এই ছোটখাটো রেকর্ডিং গুলো আমাকে পরবর্তীতে একাকিত্বে বিনোদন দেয়। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেরিতা অর্পিতা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি। এবার ঈদে আমাদের কোথাও যাওয়া হয়নি, আমরা ঢাকার আউটে কোথাও যাইনি, বাসায় ছিলাম। বাসায় বসে খুব বোর হচ্ছিলাম, তো ভাবলাম বাচ্চাদের আনন্দ দেওয়ার সাথে নিজেরাও একটু আনন্দ করে আসি বাহিরের একটু মুক্ত বাতাসে। আর পরিবেশ এত বেশি নীরব ছিল, ঢাকা শহর অনেক অনেক বেশি নীরব আর নিরিবিলি, রাস্তাঘাট পুরো পরিষ্কার ছিল। খুব একটা দূরে না, আমার বাসার ঠিক খুব কাছেই আমি যেই পার্কটা গিয়েছিলাম, পার্কটা খুব কাছাকাছি। গিয়ে দেখলাম, আমি ফার্স্ট টাইম এই পার্কে গিয়েছি, গিয়ে দেখলাম অল ওভার সব ডেকোরেশন ভেরি গুড, খুব একটা খারাপ না। আমার সবকিছু মিলিয়ে বেশ ভালো লেগেছে। গাছ ছিল অনেক বেশি, পুকুর ছিল, সব পরিবেশ মিলিয়ে অল ওভার গুড। ঈদের পরে ফ্রি টাইমে যদি একটু ঘোরাঘুরি না করি, ঈদের যে অরিজিনালি যে ফিলিংসটা, ঈদ ঈদ যে একটা ভাইব, সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। তো একটু হলেও কিন্তু ঘরের বাইরে বের হতে হয়। বাচ্চাদেরকে রাইডে ওঠাতে গিয়েছিলাম, এটা ছিল হেলিকপ্টারের রাইড। ভেবেছিলাম ছেলে আমার ছোট, মেয়ের কোলে দিয়ে দিব, কিন্তু ছেলে যে এত বেশি দুষ্টু, সে আমার মেয়ের কোলে বসবে না, যার কারণে তাকে নতুন করে টিকিট করে দিয়ে আমাকে আবার অন্য আরেকটা হেলিকপ্টারে তাকে পার্সোনালি একা দেওয়া লাগছে। কিন্তু ছেলে ছোট, আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু ছেলের চাইতে আমার মেয়ে বেশি ভয় পাইছে আর অনেক বেশি চিৎকার করছে। কিন্তু আমার ছেলে ফুল পাওয়ারে সে সম্পূর্ণ রাইডটা খুব খুব ভাবে এনজয় করেছে, যেটা আমি কিনা খুব ভয় পাচ্ছিলাম। ইভেন আমার হাজবেন্ডও খুব ভয় পাচ্ছিল যে রুদ্র কি ভয় পায় কিনা। তো নেক্সট আবার আরেকটা রাইডে আমরা গিয়েছি, সেটা হচ্ছে রেল লাইনে ট্রেনে উঠেছে তারা। ট্রেনেও আমি ভয় পাচ্ছিলাম, কারণ এখানে রুদ্র বয়সের তুলনায় মানে তার পারফেক্ট বয়স হয়নি ট্রেনটায় বসার জন্য, কিন্তু সে বসবে। ওই যে বলছিলাম ঈদের পরে, যার কারণে সবকিছু একটু নীরব নীরব ভাইব ছিল। এই পার্কটাও অনেক বেশি মানুষ হয়েছিল না, খুব নীরব ছিল, যার কারণে আমরা পুরোপুরি ঘুরে অনেক বেশি এনজয় করেছি। এখানে আরো অনেক বেশি রাইড ছিল, নাগরদোলনা ছিল। আমি আমার বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে আমি প্রত্যেকটা রাইড তাদেরকে উঠাইনি। আমি চাইলে উঠাইতে পারতাম, কিন্তু আমি আগে সেফটিটা দেখেছি। আমার কাছে যেটা মনে হয়েছে না এটা ওদের জন্য সেফটি, আমি সেটাই উঠেছি। এখানে একটা মজার ব্যাপার হলো, এই আমটা উপর থেকে পড়েছে আর এই আমটা সে একদম ব্যাগে করে বাসা অব্দি নিয়ে আসছে। তো আমরা এখন পুকুর পাড়ে গিয়েছি, এই নৌকায় করে একটু চলবো। আমার এখানে উঠে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু বাচ্চারা মজা পেয়েছে। আসলে বাচ্চাদের আনন্দের জন্যই তো আমাদের যাওয়া। তো আমাদের ঈদের তৃতীয় দিন পার্কে গিয়ে কি করলাম, কেমন ঘুরলাম, ইন ডিটেইলি আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আমার নিজেরও একটা মেমোরি ক্রিয়েট হলো, সেটা আমি আমার টাইমলাইনে রেখে দিলাম। আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আবার আমার সাথে আপনাদের আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।